সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার। কোনো রকম তেলের ঝামেলা ছাড়াই খুব সহজেই এই জলপাইয়ের আচারটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে আসি আজকের রেসিপি বানাতে কি কি লাগছে। আজকের আচার বানানোর জন্য আমি প্রায় 700 গ্রামের মতো জলপাই নিয়েছি। জলপাইগুলোকে খুব ভালো করে বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর ছুরি দিয়ে জলপাইয়ের দুনো সাইডে এভাবে শেপ দিয়ে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব ভালো করে কেটে নিতে হবে। এরপর 1 কাপ বা 150 গ্রামের মতো চিনি দিয়ে মেখে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আপনাদের কাছে সময় থাকলে আরও বেশিও রাখতে পারেন। এই ফাঁকে একটি মশলা বানিয়ে নিচ্ছি। 4-5টি মরিচ ভেজে নিলাম। এরপর 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন এবং 2টি তেজপাতা। এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে শিলনোড়ায় আধা ভাঙা করে বেটে নিয়েছি। এখন চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিলাম। তাতে রেস্টে রেখে দেওয়া জলপাইগুলোকে দিয়ে দিয়েছি। আমার এখানে কিছুটা পানি জমেছে। যদি আপনাদের পানি না জমে তাহলে আপনারা কিছুটা পানি দিতে পারেন। যেহেতু আমরা এটা পূর্বে সিদ্ধ করে নিইনি, তাই হালকা একটু পানি দেওয়া যেতে পারে। এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চামচ লবণ। এরপর 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম আরও চিনি। যেহেতু আগে সিদ্ধ করে নিইনি, তাই টকটা একটু বেশি, এজন্য চিনির পরিমাণও বেশি লাগবে। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন, এতে করে টকটা কম হবে এবং চিনির পরিমাণটা কম লাগবে। এরপর গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে জাল করতে হবে প্রায় অনেকক্ষণ। অবশ্যই অল্প আঁচে জাল করবেন, না হলে কালারটা আসবে না। দেখা যাবে চিনির শিরাটা কমে আসছে কিন্তু কোনো কালার হয়নি। অবশ্যই অল্প আঁচে বেশি সময় ধরে আচারটা বানাতে হবে, এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। আমার আচারটা তৈরি হয়ে গেছে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমি একটা আচার ভেঙে দেখাচ্ছি। একদম আচারটা রসে টইটম্বুর। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমারও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।